এই ফোনালাপগুলো যখন করে তখন আগেই একজনকে সেট করে। শেখ হাসিনার চরিত্র হচ্ছে কখনো কারো পাও ধরবে, কখনো কারো হাত ধরবে। ধরেন একজন রাস্তা থেকে ঢুকে টেনে নিয়ে এসে ছাত্রলীগ আওয়ামী লীগের একটা কর্মী যাকে কেউ চেনেও না, তাকে বলে শেখ হাসিনার সাথে কথা বলো, এই বিষয়ে কোশ্চেন করো, সেই বিষয়ে সে আনসার দেয়, নিজেরাই প্রচার করে। আপনি ভালো করেই জানেন বাংলাদেশে এখন কোনো জনগণের টাইম নেই যে আওয়ামী লীগের কে কি করে না করে এইগুলা নিয়ে সারাদিন ঘুম নষ্ট করবে, তাই না? কিন্তু আজকের শেখ হাসিনা পরিকল্পিত উপায়ে এটা করছে। কেন করছে? দুইটা কাজ। নাম্বার ওয়ান কাজ, তিনি যখন এখান থেকে পালিয়ে গিয়েছেন তার ভিতরে একটা অপরাধ বোধ এখন কাজ করতেছে। সমগ্র আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় ফেলে দিয়ে একমাত্র নেত্রী শেখ হাসিনা যিনি পালিয়ে গিয়েছেন, এটা কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না। চোর, একটা গুন্ডা, একটা ডাকাত, এই দেশের লুটেরা তারাই পারে এইরকম পালিয়ে যেতে। আপনি যদি বুকে সাহস থাকতো, আপনি বাংলাদেশের আইন আদালতের মাধ্যমে আপনি এখানে থাকতেন, আপনি জনগণের বিচার মেনে নিতেন। এই দেশে কি খালেদা জিয়া থাকে নাই? জুলুম নির্যাতন সহ্য করে নাই? তাহলে তিনি এই দেশে থাকতে পেরেছেন, আপনি পারেন নাই কেন? এই দেশে এরশাদ সাহেব তো ছিলেন। আরে এই শেখ হাসিনা গিয়েছেন আর লক্ষণ সেন গিয়েছেন, এই দুইজনার একই চরিত্র। কেন গিয়েছেন আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে করে কোন মানুষ কিন্তু রেহাই পায় না। শেখ হাসিনা জানে যে আমি করেছি, এই সমস্ত জন্য দায়ীকে, তার নাম কি? শেখ হাসিনা। আরো জোরে বলতে হবে, তার নাম কি? এই শেখ হাসিনার কারণে, স্বৈরাচারের কারণে মানুষগুলো জীবন দিয়েছে। সে কারণে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ওই মাঝে মাঝে ওই বিভিন্ন নাম দিয়ে তারা রাস্তায় নামার চেষ্টা করবে। এ বাংলাদেশে 71 থেকে 75 পর্যন্ত অবৈধ শাসক ছিল বঙ্গবন্ধুর সেই সময়। সেই কারণে জনগণ 15ই আগস্ট তৈরি করেছে। আজ আবার বাংলাদেশে জনগণ 5ই আগস্ট তৈরি করেছে শুধুমাত্র শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারের জবাব দেওয়ার জন্য। আসুন আমরা সবাই মিলে জাতীয় ঐক্যমত গঠন করি। আপনি যে দল করেন ভাই, কোনো আপত্তি নাই। বাংলাদেশে আমরা যার যার মত নিয়ে থাকবো, কিন্তু একটা মতের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। সেই মতের নাম হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। অতএব এই স্বৈরাচারের সাথে যে সম্পর্ক রাখবে ওই দলদেরকেও আমরা কোনোদিন ভালোবাসবো না। আসুন সবাই মিলে দেশ গঠন করব, দেশের মানুষকে নিয়ে এগিয়ে যাব, সবাই মিলে বাংলাদেশের নেতৃত্ব দেব। অতএব আসুন, বৈষম্যের ঠাই যে নাই বাংলাদেশে সেটা আপনাদেরকে বলতে হবে, সবাইকে বলতে হবে, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। শেখ হাসিনার চরিত্র হচ্ছে কখনো কারো পাও ধরবে, কখনো কারো হাত ধরবে। এক সময় যারে প্রয়োজন তাকে হাত ধরবে, যাকে প্রয়োজন নাই তাকে হাত ধরবে না। অতএব এই শেখ হাসিনার রাজনীতি আমাদের জানা আছে। আমরা আর বাংলাদেশে ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠিত